শেষ রাতের সিজদায় যখন আপনার কানও হয়তো ঠিকমতো শোনে না, আপনার কান আপনি মুখে উচ্চারণ করছেন, নিকটতম কানেও শব্দ আসে না, এ শব্দটা কিন্তু আরশের রবের কাছে পৌঁছে যায়। অত আয়েশা সিদ্দিকা বলেন, এক মহিলা এসে খৌলা বিনতে সালাবা নবীর কাছে যেন কি তার স্বামী অভিযোগ করেছে। আমি কাছেই ছিলাম, আমি কিছুটা শুনেছি কিছুটা শুনি নাই, কিন্তু আল্লাহ পাক ঠিকই শুনেছেন, সূরাও নাজিল করেন, কাসামি আল্লাহ কওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা। এই যে ওয়াতাশতাকি ইলাল্লাহ ওয়াল্লাহু ইয়াসমাউ তাহাওয়ারাকুমা, আল্লাহ পাক সবই শুনেছেন, জিবরাইলকে পাঠান, কারণ আল্লাহ পাক কাছে। ফাইন্নী করিব, কাজী আল্লাহ পাকের কাছে চাওয়া দোয়া এটা খুবই মর্যাদাপূর্ণ। কেমন মর্যাদাপূর্ণ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা শাইউন আকরামা আলাল্লাহি মিনাদ দুআ। আল্লাহ পাকের কাছে দোয়ার চেয়ে বড় মর্যাদাপূর্ণ ইবাদত হয় না। মূলত আমরা অনেক সময় মনে করি কোথাও গিয়ে মুনাজাত, একান্তে কথা বল, এটি বুঝি দোয়া। আমাদের জীবন শুরু হয় দোয়া দিয়ে, আমাদের সকাল শুরু হয় দোয়া দিয়ে, বিছানায় আমরা যখন ঘুমাতে যাই চোখ বন্ধ করার আগে আমরা দোয়া দিয়ে আমাদের দিনটা শেষ করি। দোয়া কোথায় নেই? উজুর শুরুতে আছে, উজুর পরে আছে, মসজিদে ঢোকার সময় আছে, মসজিদের বের হওয়ার সময় আছে, ঘুম থেকে উঠলে আছে, বিছানায় যাওয়ার আগ আছে, খাবারের শুরুতে আছে, খাবারের পরেও আছে, বাজারে গেলেও দোয়া আছে, বিয়ের রাতেও দোয়া আছে, বাসর রাতেও দোয়া আছে, বিয়ে যখন আব্দ নেকা হয় তখনও দোয়া আছে, তখনও দোয়া কোথায় নেই। শুধু যে হাত উঁচু করে হাত তুলেই যে আল্লাহর কাছে চাইলে দোয়া হয় এটা না, এটাও দোয়া। কিন্তু আমরা হাত না তুলেও অনেক সময় আল্লাহ পাকের কাছে চাই, আল্লাহ পাকের কাছে চায়। যখন এই যে সকাল ঘুম থেকে ওঠেন সেখানে কিন্তু দোয়া আছে, বিছানায় যান সেখানেও দোয়া আছে, উজুর শুরুতে, সব জায়গায় দোয়ায়ের দোয়া। তার মানে আমাদের জীবনটাকে আল্লাহ পাক দোয়ায় ঘিরে রেখেছেন, দোয়ায় পরিবেষ্টিত, দোয়ার বলয়ে। তো যখন একজন মানুষ অস্ত্র সজ্জিত থাকে সে নিরাপদ, কোনো মানুষ যে দোয়া দ্বারা সজ্জিত থাকে সেও নিরাপদ। আর দোয়া সেলাহুল মুমিন। শুধু বর্তমান সময়ে নয়, অনাগত কোনো বিষয় নিয়েও আল্লাহ পাকের কাছে হাত পাততে পারেন। হাদিস শরীফে আছে, ইন্না দুআ ইয়ানফাউ মিম্মা নাযাল ওয়া মিম্মা লাম ইয়ানজিল। যে বিপদে পড়লাম বা কোনো পড়িনি, আগত বা অনাগত, সব ক্ষেত্রে দোয়া সমানভাবে কার্যকর, সমানভাবে কার্যকর। শুধু তাই নয়, এক হাদিসে আছে, আপনি দোয়া করছেন, আপনি জানেন না, আল্লাহ পাক আপনাকে দোয়া করার কবুল হয়তো তৌফিক দান করছেন, বললেন আল্লাহ আমাকে এই বিপদ আপদ থেকে দূরে রাখো, হেফাজত করো। অথচ ওই দিন ওই মুহূর্তে আসমান থেকে আপনার উপরে আমার উপরে হয়তো একটি বিপদ গনিয়ে আসার, পতিত হবার ফয়সালা ছিল। একদিকে বিপদ আসতেছে আর একদিকে দোয়া যাইতেছে উপর দিকে। দোয়ার সাথে বিপদের যেন কুস্তি লড়াই হয়, সেখানে দোয়াই বিজয় হয়। কে বিজয় হয়? দোয়ার সাথে বিপদ কখনো কুলিয়ে আসতে পারে না। ইন্না দুআ ইয়ানফাউ মিম্মা নাযাল ওয়া মিম্মা লাম ইয়ানজিল। আল্লাহ পাকের কাছে চাওয়া আল্লাহ পাক খুব পছন্দ করেন। আল্লাহর কাছে চাও, যত বেশি চাইতে পারেন। কারণ মানুষের কাছে চাইলে একবার দুইবার বলে যে আমার কয়বার দেব তোমাকে, আমার অমুক লোক রয়ে গেছে, আমার আত্মীয় রয়ে গেছে। আল্লাহ পাকের বলতে হয় অমুক দেশের বান্দাদেরকে এখনো দেই নেই, তোমাদেরকে একটু পরে দেবো, এরকম কথা আছে। হাদিস শরীফে যেটি আছে, লো আউয়ালুকুম আখিরুকুম ইনসুকুম জিন্নুকুম, তোমাদের প্রথম মানব থেকে শেষ মানুষ পর্যন্ত, এবং জিন ইনসান মানব দানব প্রত্যেকেই যদি একই প্ল্যাটফর্মে এসে, কোটি কোটি মানুষ কোটি দরখাস্ত রব্বুল আলামিন যদি একই সাথে পূর্ণ করেন, আল্লাহ পাকের ভাণ্ডারে কোনো অভাব হবে, ঘাটতি আছে? নাই। আল্লাহ পাকের অভিধানে, আল্লাহ পাকের খামখা নেই, যে স্বল্পতা নেই। এই জন্য আল্লাহ পাকের কাছে না চাইলেই আল্লাহ পাক অসন্তুষ্ট হন। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। কোনো মানুষ দোয়া করে না, আল্লাহ পাক তাকে অহংকারী আখ্যায়িত করেছেন। এমন একটি বরকতময় মজমায় কথা শুরু করার আগে রব্বে করিমের দরবারে বিনয়ের সাথে ফরিয়াদ করছি, তিনি যেন দয়া করে মেহেরবানি করে আমাদেরকে সহিশুদ্ধ কথা আমল ইখলাসের সাথে বলার এবং শোনার তৌফিক দান করেন। এ ধরনের আয়োজনের পিছনে
আপনাদের অনেকেরই সহযোগিতা আছে, আন্তরিকতা আছে, বহুদিনের পরিকল্পনা, অনেক মানুষের শ্রম অর্থ, উদ্দেশ্য একটাই হয় যে দিনের কথা হবে, সে কথার আলোকে আমরা আমাদের জীবনকে সাজাবো। আমরা এখানে আসছি জীবন শিখতে, জীবনকে নিয়ে জানতে। হেলায় অবহেলায় আমাদের প্রচুর সময় নষ্ট হয়, অথচ মাহফিলের সফলতা সার্থকতা নির্ভর করছে এখানে আসে আমরা কতটুকু শিখলাম, জানলাম এবং আমল করলাম। এই জন্য যারাই কথা আগে বলেছেন, সামনে বলবেন, এটাকে আমরা সুযোগ কাজে লাগাবো। আল্লাহ পাকের কাছে দোয়া করব, আল্লাহ পাক যেন সহি কথা শুনে বুঝে আমল করার জন্য তৌফিক দান করেন। কোরআনে কারীমের একটি আয়াতে মুবারাকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছে। সংক্ষিপ্ত সময়েই কথা হবে। এই হাদিস এবং কোরআনে কারীমের আয়াতে রব্বুল আলামিন আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে কথা বলেন। হাদিসের ভাষায় এটি সবচেয়ে মর্যাদাপূর্ণ আমল, এবং যে আমলটি করতে পারলে আমাদের দুনিয়া আখিরাতের সব বিষয় সমাধান হয়ে যায়। কোরআনে কারীমে আল্লাহ পাক বলেছেন, মানুষ জীবনের পরতে পরতে মোড়ে মোড়ে নানামুখী সমস্যার সম্মুখীন হয়। নানা চড়াই উতরায়, সুস্থতা অসুস্থতা, অভাব অনটন, কত সমস্যা মানুষের জীবন যায়। এখান থেকে বেরিয়ে আসার উপায় কী, উত্তরণের উপায় কী? সে বেরিয়ে আসার উপায়, উত্তরণের উপায় আম্বিয়া কেরাম আমাদেরকে দেখিয়ে গেছেন। আপনার আমার জীবনে যে বহুবিধ সমস্যা, এটি পৃথিবীতে প্রথম সমস্যা নয়, অথবা এটি সর্বশেষ সমস্যাও নয়। আপনার যে অভিজ্ঞতা জীবনে, যে পেরেশানি, উদ্বেগ, উৎকণ্ঠা, নানা স্বল্পতা, উপায়হীনতা, আপনার অসহায়ত্ব, আপনার হীনতা, দীনতা, আপনার সীমাবদ্ধতা বা স্বল্পতা, জীবনে অনেক মানুষ ভোগ করেছে, অনেকের জীবন আসছে। আল্লাহ পাক আম্বিয়া কেরামের সেই পবিত্র জীবন থেকে শিখতে বলেছে। আম্বিয়া কেরাম মাসুম, তাদের গুনাহ খাতা হয় না, নবুয়তের আগেও না, পরেও না। আর আমরা তো গুনাহে ডুবে আছি, সকাল থেকে সন্ধ্যা, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়। এমন আল্লাহর বান্দা আছে, যদি জিজ্ঞেস করা হয় আপনার সাথে কোরআনের সর্বশেষ সাক্ষাৎ কত দিনের, কেউ বলবে মাসখানিক আগে, কেউ বলবে সপ্তাহখানিক আগে, এমনকি কেউ বছরও বলবে যে সর্বশেষ কোরআন নিয়ে পড়ছিল হয়তো বছরখানিক আগে। সেই লোকটাকে যদি জিজ্ঞেস করা হয় মোবাইলের সাথে আপনার সম্পর্ক লাস্ট টাইম কবে, বলো 1 মিনিট আগেও মোবাইল হাতে ছিল, 1 মিনিট আগে আমি লেটেস্ট আপডেট দেখেছি। আপডেট প্রতিটা মুহূর্ত স্মার্টফোন ডিভাইস নিয়ে আমাদের সময় যায়। কোরআনের সাথে সাক্ষাৎ সময়টা অনেক সময় অনেক দেরিতেই হয়। তো খায়ের বললাম, আমাদের যে জীবনের এই বিষয়গুলো আম্বিয়া কেরামের জীবন থেকে শিখব। গুনাহ আমাদের হয় কম বেশি, শিখব কার কাছে? শয়তানেরও ভুল হয়, চরম অন্যায় করে, মারাত্মক বেয়াদবি। আদম আলাইহিস সালামের একটু ভুল হয়ে গেল, শয়তান নিজের সে অপরাধ নিয়ে মূলত যুক্তি দাঁড় করায়, আনা খায়রুম মিন, বলে যে আমি বেটার দেন হিম, আমি তার চেয়ে উত্তম। অন্যায় তো করে, অন্যায়ের পক্ষে সাফাই গায়। এটি মুমিনের আদর্শ হতে পারে না। একজন প্রকৃত আল্লাহর বান্দা ভুল করে, তার পক্ষে সাফাই গাইতে পারে না, করলে সেটি শয়তানি আদর্শ হয়। আদম আলাইহিস সালাম যে কেন খেলে আমি তো নিষেধ করছিলাম, নাউজুবিল্লাহ, আদম আলাইহিস সালাম কথা বলেননি। রব্বুল আলামিন এটা কবে থেকে লিখে রাখছেন? আপনি তো আমাকে জান্নাতের জন্য সৃষ্টি করেননি, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, পৃথিবীতে পাঠানোর জন্যই সৃষ্টি করেছেন। কাজে এটি আপনার একটি পরিকল্পনার অংশ, এই জাতীয় কথা তিনি বলেননি। বলেছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আমি নিজের উপরেই অন্যায় করেছি, আপনি ক্ষমা না করলে, দয়া না করলে আমি বড় ক্ষতিগ্রস্ত হব।
তাহলে আমাদের জীবনে যদি ভুল ত্রুটি হয়ে যায়, আদম আলাইহিস ইসলামের আদর্শ আমাদের সামনে আছে, এটি অনুসরণ করব। এটি উদাহরণস্বরূপ বললাম। আপনার আমার জীবনে যা কিছু ঘটে, কোনো কোনো নবী জীবনের একটিবারের জন্য হলেও ঘটেছে, এবং সেই বিষয়গুলো আল্লাহ পাক কোরআনে কারীমে উপস্থাপন করেন। মানুষ নানা রোগে কষ্ট পায়, কত দিনের, 1 বছর 2 বছর, কিন্তু আইয়ুব আলাইহিস ইসলামের মতো লাগাতার 18 বছর কঠিন রোগে যে আক্রান্ত, 18 বছর, কিন্তু তিনি হতাশ হননি। আম্বিয়া কেরামের জীবনের অভিধানে হতাশা নেই, সবসময় আল্লাহ পাকের রহমতের উপর ভরসাকারী। বলেন রব্বি আন্নী মাসানিয়া দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। এই জন্য হাদিস শরীফে আছে আসসাবরু সাবরু আইয়ুব। কেউ যদি ধৈর্য শিখতে চায়, আইয়ুবের জীবন থেকে শিখুক। বড় ধৈর্যশীল, কখনো হা পিত্তিস করেননি, অস্থিরতায় ভোগেননি, আল্লাহ পাকের বিরুদ্ধে অভিযোগ অনুযোগ নিয়ে আসেননি। এতদিন আমি ইবাদত করি, আমার এত সমস্যা, আমার এত রোগ, আর একজন সুস্থ মানুষ সে গুনাহে ডুবে আছে, কখনো অসুস্থ হয় না, নাফরমানি করে, নাউজুবিল্লাহ, কথা বলেননি। রব্বি আন্নী মাসানিয়া দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। বৈবাহিক জীবনে, দাম্পত্য জীবন, নিঃসন্তান, 1 বছর নয়, প্রায় 100 বছর। মানুষ 2-4 বছর পরেই তো হতাশ হয়ে যায়। যৌবনে যদি সন্তানের বাবা না হয়, বুড়ো বয়স আর সন্তানের আশা ছেড়েই দেয়। যার বুড়ো বয়সে কি সন্তান পাবো? আম্বিয়া কেরাম কি আশা ছেড়ে দিয়েছেন? না। হযরত যাকারিয়া আলাইহিস সালাম বলেন ওয়াস্তাআলা রাস শাইবান রব্বি ইন্নী ওয়াহানা আযমু মিন্নি। হাড্ডি দুর্বল হয়ে গেছে, চুলগুলো পেকে গেছে। যেখানে ভরা সিজনে ফল নেই, অমৌসুমে ফল কোত্থেকে আসবে? ওয়াস্তাআলা রাস। কিন্তু যাকারিয়া আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, আমি কখনো আপনার কাছে হাত পেতে আমি ব্যর্থ হইনি, আমি কখনো ব্যর্থ হইনি। হুনালিকা দাআ যাকারিয়া রাব্বা। মরিয়মের ভাষায় ঘরে বা ইবাদতের জায়গায় অমৌসুমে যখন ফল দেখলেন, যিনি বিনা মৌসুমে মরিয়মকে ফল দিতে পারেন, আমার জীবনের ফল, জীবন বৃক্ষের ফল সন্তান, তিনিও যদিও সন্তান পাওয়ার মৌসুম, যৌবন হারিয়ে ফেলছি, তিনি যেহেতু বিনা মৌসুমে ফল দিতে পারেন, আবার জীবন বৃক্ষ ফল দিতে পারেন সন্তান। রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। রব্বুল আলামিন যুবক যাকারিয়াকে হয়তো সন্তান দেননি নিজে হিকমত নানা প্রজ্ঞায়, কিন্তু বুড়ো যাকারিয়া, বয়স্ক বয়োবৃদ্ধ যাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক কি দিয়েছেন? সন্তান দিয়েছেন। সেটি দোয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, কোরআনে কারীমে কত দোয়া, সন্তানের জন্য দোয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রে একই কথা, রব্বি হাবলি মিনাস সালিহিন। বড় 99 বছর বয়স, সন্তান নেই, সন্তানের জন্য, নেককার সন্তানের জন্য দোয়া করেন, আল্লাহ পাক সন্তান দান করেন। যাকারিয়া আলাইহিস সালামকে সন্তান দান করেন, কিন্তু আল্লাহ পাক যাকারিয়ার সন্তানের নামও রেখে দিয়েছেন ইয়াহিয়া। ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দান করেন, সে সন্তান নিয়ে আবারও জীবনে কত পরীক্ষার সম্মুখীন ইব্রাহিম এবং যাকারিয়া আলাইহিস সালামের জীবন থেকে শিখবে। কারোর জন্য ক্ষমতা দরকার, চেয়ার দরকার, জনসেবা, ইসলাম প্রতিষ্ঠা, দ্বীনের কাজ করার জন্য, আল্লাহকে বাণী পতাকা সমুন্নত করবার জন্য মহৎ উদ্দেশ্য নিয়ে, সেটিও চাইতে পারে, আল্লাহ পাকের কাছেই চাইবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম মাত্র অর্ধ লাইনের দোয়া, 1 লাইন না, অর্ধ লাইন, 1 পৃষ্ঠাও না। রব্বি হাবলি মুলকান লা ইয়ানবাগি লি আহাদিন মিন বা'দি, রব্বি ইগফিরলি ওয়া হাবলি মুলকান লা ইয়ানবাগি লি আহাদিন মিন বা'দি। অর্ধ লাইনের দোয়া গোটা পৃথিবীর রাজত্ব পেয়ে গেছে, গোটা দুনিয়ার এমন রাজত্ব। সুলাইমান আলাইহিস সালামের ভাগ্য আর কারো ভাগ্যে জোটেনি। সুলাইমান আলাইহিস সালামের আগে, সুলাইমান আলাইহিস সালামের পরেও কারো ভাগ্যে জোটেননি। এক সময় আল্লাহর নবী শয়তানকে ধরে রেখেছিলেন। রাসূল বলেন, আমি চাইলে তোমাদের জন্য সামনে নিয়ে আসতাম দিনে, তোমরা দেখতে পেতে শয়তানকে, কিন্তু আমি আমার ভাই সুলাইমানের দোয়ার কথা স্মরণ পড়েছে, এই জন্য ছেড়ে দিয়েছি দোয়া। হযরত মূসা আলাইহিস সালাম দোয়ায় কি হয় না? যদি কারো দোয়ায় নবী হয়, তাহলে দোয়ায় ওলি বুজুর্গ হওয়া তো বড় কিনা কঠিন না। কোনো আল্লাহর বান্দার কাছে যেতে পারে, আল্লাহ বান্দার কাছে বললেন, রব্বুল জি আমার জন্য একটু দোয়া করেন,
আল্লাহ পাক যেন আমার সন্তানকে নেককার পরহেজগার বানায়। মুসা আলাইহিস সালাম নিজের ভাইয়ের জন্য দোয়া করেন। দোয়া, এক দোয়ায় হারুন আলাইহিস সালাম নবী হয়ে গেল। এই জন্য বলে, কেউ যদি দোয়ার মাধ্যমে কারো উপকার করে থাকে, মুসা আলাইহিস সালামের চেয়ে বড় উপকার কেউ করেননি, কারণ তিনি এক দোয়াতে নবী বানিয়ে ফেলেছেন। এক দোয়ায় এত বড় দোয়া। হারুন আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালামের দোয়া, সন্তানকে হারান, এত পেরেশানি, ওয়াবিয়াদাত আইনাহু মিনাল হুজন, চোখ যেন সাদা হয়ে গেছে, কান্নাকাটি, সন্তানের জন্য দোয়া করেছেন। রব্বুল আলামিন ঠিক দোয়া কবুল করেছেন, কিন্তু সন্তানকে পেতে এক দুই দিন বহু দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। দীর্ঘ সময়। যে সন্তানকে একজন কিশোর হিসেবে হারিয়েছেন, আল্লাহ পাক এমনভাবে দোয়া কবুল করেছেন, সন্তানকে বাবার কাছে নিয়ে আসছেন, কিন্তু আজিজে মিসর হয়ে, আজিজে মিসর হয়ে। হযরত মূসা আলাইহিস সালামের মাও দোয়া করেছেন, আল্লাহ আমার সন্তানকে ফিরিয়ে দাও। একদিকে মায়ের দোয়া, অন্যদিকে বাবার দোয়া। বাবার দোয়াও কবুল, মায়ের দোয়াও কবুল। কিন্তু দেখেন তো, দুজনেরই দোয়া। হযরত মূসা আলাইহিস সালামের মা সন্তানকে অল্প সময়, একই দিনে বা একদিন পরে ফিরে পেয়েছেন। ইয়াকুব আলাইহিস সালাম বহু সময়ের পরে ফিরে পেয়েছেন। কি শিখলাম? দোয়া করার পরে, আমি আজকে দোয়া করেছি সন্ধ্যায় পেতে হবে, আজকে দোয়া করেছি কালকেই পেতে হবে জরুরি নয়। আল্লাহ পাক নিশ্চিত দোয়া কবুল করেন, তবে কোন সময়ে সেটা আমার সামনে আসবে এটা আল্লাহ পাকের ইলম, জ্ঞানে হাওলা সুপর্দ করবেন। হতাশাগ্রস্ত হওয়া যাবে না। হযরত নূহ আলাইহিস সালামের দোয়া, এইরকম বহু পয়গম্বরের দোয়া। এমনকি আমাদের বুজুর্গরা বলেন, সরকার দু আলম রহমতুল্লিল আলমিন সাল্লাল্লাহু আলাইহি, বিশ্বনবী খাতামুন নবীন, যার পর অন্য কোনো নবী নেই, তিনি এক দোয়ার ফসল। তিনি এক দোয়ার ফসল। আল্লাহ নবীকে যখন জিজ্ঞেস করা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেন, আনা দাওয়াত ইব্রাহিম ও বাশারাত ঈসা, আমি তো আমার বাবা ইব্রাহিমের দোয়ার ফসল এবং আমি ঈসা আলাইহিস সালামের সুসংবাদ। কেন? কারণ ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই মক্কা নগরী ঢেলে সাজান, কাবা শরীফ নির্মাণ করেন, সেখানে জনবসতি গড়ে ওঠে, তো দোয়া করেন নিরাপদ শহর, ইজআল হাদা বালাদান আমিনান ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, নানা দোয়া। তার মধ্যে এটিও দোয়া ছিল, ওয়াবআথ ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তাদের মাঝে জন্য একজন নবী পাঠাবেন। আল্লাহ পাক দোয়া কবুল করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠান, তিনি দোয়ার ফসল। কাজে আমাদের জীবনে অসুস্থতা, অভাবন্টন, ষড়যন্ত্র চক্রান্ত, দুনিয়া আখিরাতের যে কোনো বিষয়, এগুলো সবই আল্লাহ পাকের কাছে চাওয়া, এটি দোয়া। দোয়া মানে প্রার্থনা, দোয়া মানে আহ্বান করা, দোয়া মানে রবের সাথে একান্ত আলাপ ছাড়িতা, দোয়া মানে নিজের অসহায়তা তুলে ধরা, নিজের মানে অভাব আর যেগুলো আল্লাহ পাকের সামনে পেশ করা, এটি হলো দোয়া। আর এক্ষেত্রে আমাদের জেনে রাখা দরকার, এই পৃথিবীতে আমরা কেউ রাজা বাদশা নই, আমরা প্রত্যেকে গোলাম, আব্দ। আল্লাহ পাক আমাদেরকে গোলাম বানিয়ে পাঠিয়েছেন। শুধু গোলাম না, অভাবী গোলাম। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা, তোমরা প্রত্যেকেই অভাবী। যে শিল্পপতি নিজেকে অভাবমুক্ত মনে করে, সেও অভাবী, সেও অভাবী। আল্লাহুল গনি, অভাবমুক্ত আল্লাহ পাক। আস-সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন, মানুষ মুখাপেক্ষী। মানুষ অভাবেই থাকে, কারো সুস্থতার অভাব, কারো পয়সার অভাব, কারো নিরাপত্তার অভাব। এক একজনের অভাবটা এক এক ধরনের, প্রত্যেকের অভাব একই রকম নয়। কারো পয়সা নেই, সুস্থতা আছে, কারো পয়সা কড়ি আছে কিন্তু সুস্থতা নেই, কারো হয়তো দৈহিক কাঠামো ঠিক আছে, সৌন্দর্য নেই, কেউ সুন্দর অত লম্বা নয়, কেউ আছে কারো আছে নিরাপত্তা নেই, নানা বেড়া জালে মানুষের জীবন আটকে আছে। এই জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করা, সবসময়ই করা। আমাদের সমস্যা হলো, আমরা বিপদে পড়লেই দোয়া করি, স্বাভাবিক সময়ে দোয়া হয় না। পকেটে পয়সা আছে, দোয়া নেই, শরীর ভালো আছে, দোয়া নেই, নিরাপত্তা আছে, দোয়া নেই। রাসূল বলেন না, এমনটি করবে না। কোনো মানুষ যদি চায় অসুস্থতা অবস্থায় দোয়া কবুল হোক, হাসপাতালের বেডে গিয়ে তো মানুষ দোয়া করে, আইসিইউতে গিয়ে, সুস্থ অবস্থায় বেশি দোয়া করো, অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে দোয়া কবুল হবে। বলা হবে কি, এটা তো আমার চেনা শব্দ, চেনা শব্দ। হাদিস শরীফ আছে, রাসূল মান সাররাহু
আন ইউস্তাজাবা লাহু ফিদ-দাররা ফালইউকসির দুআ ফির-রাখা। অভাবন্টনে, বিপদ আপদে কারোর দোয়া দ্রুতই কবুল হোক, কে চায় না দোয়া দ্রুত কবুল হোক? কেউ যদি সেটা চায় তাহলে সে স্বাভাবিক সময়ের জন্য প্রচুর দোয়া করে। সুস্থ আছেন, কোনো অসুস্থতা নেই, বারবার সুস্থতার জন্য দোয়া করেন। কখনো যদি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন, দোয়া নিশ্চিত দ্রুত কবুল হবে। আল্লাহ পাকের কাছে চাওয়া, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা। ফকিরের কাজ কি? ফকির অভাবী, সেটি সে বড় কিছুও চায়, ছোটও চায়। বরঞ্চ আল্লাহ পাকের কাছে চাওয়ার ক্ষেত্রে একটা সহজ নিয়ম আছে, যেখানে আল্লাহ পাক কোনো রেস্ট্রিকশন, কোনো নিয়ন্ত্রণ, নির্দিষ্ট কথা বলেননি বড় বড় জিনিস নিয়ে আমার কাছে আসবা, ছোট জিনিস আমার কাছে চাইবেন, এরকম কথা নেই। একেবারে ছোট থেকে ছোট জিনিস চাওয়া যায়, বড় থেকে বড় জিনিসও চাওয়া যায়। কিন্তু মানুষের কাছে যখন মানুষ দরখাস্ত করে, আবেদন করে, তখন কিন্তু অনেক কিছুই বিবেচনায় আনতে হয়। বিবেচনায় কোনো ফকিরের কাছে গিয়ে যদি অভাবী মানুষ, সে নিজে ভিক্ষা করে, তার কাছে গিয়ে যদি আপনি বলেন আমাকে লাখখানিক টাকা দেন, সে বলবে যে আমার সাথে মস্করা করো, পকেটে 1 টাকা নেই, লাখ টাকা চাইতে আসছে কেন? আর কোনো শিল্পপতি, কোটিপতির কাছে গিয়ে যদি একটা দরখাস্ত লেখে, সে দরখাস্তের মধ্যে 1 টাকা চাওয়ার আবেদন আছে, আপনার কাছে আমি 1 টাকা চাই, বলছে আমার সাথে মস্করা করতে আসছে, আমাকে ছোটো করতে আসছে, আমি দান করলে লাখ টাকা দিই, চাই আমার কাছে 1 টাকা, চাই 1 টাকা। তো দুনিয়ার মধ্যে বড়দের কাছে অল্প চাওয়া যায় না, ছোটদের কাছে আবার বেশি চাওয়া যায় না। কিন্তু আল্লাহ পাকের কাছে আপনি ছোট বড় কম বেশি সবই চাইতে পারেন। পার্থক্য এই জায়গায়, মানুষের কাছে চাইলে, ভিক্ষা করলে 10 টাকা পেতে হলে 100 টাকা দরখাস্ত লিখতে হয়, তখন 10 টাকা মঞ্জুর হয়, 10 টাকা মঞ্জুর হয়। আর আল্লাহ পাকের কাছে 1000 চাইলে লাখ দেন, 1000 চাইলে লাখ দেন, কমপক্ষে ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। এই জন্য আল্লাহ পাকের কাছে চাও, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা। কোরআনে কারীমে আল্লাহ পাক, উলামায়ে কেরাম জানেন, নানা বিষয়ে আল্লাহ পাকের কাছে নবীর মাধ্যমে মানুষ প্রশ্ন করেছে, জানতে চেয়েছে। ইয়াসালুনাকা আনিল আহিল্লা, ইয়াসালুনাকা আনিল জিবাল, ইয়াসালুনাকা আনিল মাহিদ, ইয়াসালুনাকা আনিল ইয়াতামা, কত বিষয়ে প্রশ্ন আছে। সে বিষয়ে আল্লাহ পাক বলেন, কুল, হে মুহাম্মদ, হে আমার হাবিব, আপনি বলে দিন তাদের জানার, জিজ্ঞাসার, প্রশ্নের উত্তর এটি। কিন্তু যখন আল্লাহ পাকের কাছে আল্লাহ পাক বলেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আননি, প্রশ্নটা যদি আমাকে নিয়ে, আমার বিষয়ে যদি হয়, আমার পাহাড় নিয়ে নয়, চাঁদ সূর্য নিয়ে নয়, আমাকে নিয়ে, তাহলে কোনো মাধ্যম দরকার নেই। কুল বলা হয়নি, ওয়াইদা সাআলাকা ইবাদি আননি, এখানে হে আমার হাবিব বলে দাও ফাইন্নী করিব, এরকম নয়। আল্লাহ পাক বলছে আমি এত কাছে, আমার হাবিবকে বলতে হবে না কাছে, এটা আমি নিজেই বলছি, ফাইন্নী করিব, ফাইন্নী করিব। এই জন্য দোয়া মোনাজাত যখন হয়, এটা কি একটু বড় করেই বলতে হয়? আপনি চুপি সারে আপনার শেষ রাতের সিজদায়, যখন আপনার কানও হয়তো ঠিকমতো শোনে না, আপনার কান, আপনি মুখে উচ্চারণ করছেন, নিকটতম কানেও শব্দ আসে না, এ শব্দটা কিন্তু আরশের রবের কাছে পৌঁছে যায়। আয়েশা সিদ্দিকা বলেন, এক মহিলা এসে খৌলা বিনতে সালাবা নবীর কাছে যেন কি তার স্বামী নিয়ে অভিযোগ করেছে, আমি কাছেই ছিলাম, আমি কিছুটা শুনেছি কিছুটা শুনি নাই, কিন্তু আল্লাহ পাক ঠিকই শুনেছেন, সূরাও নাজিল করেন, কাসামি আল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা। এই যে ওয়াতাশতাকি ইলাল্লাহ ওয়াল্লাহু ইয়াসমাউ তাহাওয়ারাকুমা, আল্লাহ পাক সবই শুনেছেন, জিবরাইলকে পাঠান, কারণ আল্লাহ পাক কাছে, ফাইন্নী করিব। কাজী আল্লাহ পাকের কাছে চাওয়া, দোয়া, এটা খুবই মর্যাদাপূর্ণ। কেমন মর্যাদাপূর্ণ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা শাইউন আকরামা আলাল্লাহি মিনাদ দুআ। আল্লাহ পাকের কাছে দোয়ার চেয়ে বড় মর্যাদাপূর্ণ ইবাদত হয় না। মূলত আমরা অনেক সময় মনে করি কোথাও গিয়ে মোনাজাত, একান্তে কথা বল, এটি বুঝি দোয়া। আমাদের জীবন শুরু হয় দোয়া দিয়ে, আমাদের সকাল শুরু হয় দোয়া দিয়ে, বিছানায় আমরা যখন ঘুমাতে যাই, চোখ বন্ধ করার আগে আমরা দোয়া দিয়ে আমাদের দিনটা শেষ করি। দোয়া কোথায় নেই? উজুর শুরুতে আছে, উজুর পরে আছে, মসজিদে ঢোকার সময় আছে, মসজিদের বের হওয়ার সময় আছে,
ঘুম থেকে উঠলে আছে, বিছানায় যাওয়ার আগ আছে, খাবারের শুরুতে আছে, খাবারের পরেও আছে, বাজারে গেলেও দোয়া আছে, বিয়ের রাতেও দোয়া আছে, বাসর রাতে দোয়া আছে, বিয়ে যখন আব্দ নেকা হয় তখনও দোয়া আছে, তখনও দোয়া কোথায় নেই। শুধু যে হাত উঁচু করে হাত তুলেই যে আল্লাহর কাছে চাইলে দোয়া হয় এটা না, এটাও দোয়া। কিন্তু আমরা হাত না তুলেও অনেক সময় আল্লাহ পাকের কাছে চাই, আল্লাহ পাকের কাছে চায়। যখন এই যে সকাল ঘুম থেকে ওঠেন সেখানে কিন্তু দোয়া আছে, বিছানায় যান সেখানেও দোয়া আছে, উজুর শুরুতে সব জায়গায় দোয়ায়ের দোয়া। তার মানে আমাদের জীবনটাকে আল্লাহ পাক দোয়ায় ঘিরে রেখেছেন, দোয়ায় পরিবেষ্টিত, দোয়ার বলয়ে। তো যখন একজন মানুষ অস্ত্র সজ্জিত থাকে সে নিরাপদ, কোনো মানুষ যদি দোয়া দ্বারা সজ্জিত থাকে সেও নিরাপদ। আর দোয়া সেলাহুল মুমিন। শুধু বর্তমান সময়ে নয়, অনাগত কোনো বিষয় নিয়েও আল্লাহ পাকের কাছে হাত পাততে পারেন। হাদিস শরীফে আছে, ইন্না দুআ ইয়ানফাউ মিম্মা নাযাল ওয়া মিম্মা লাম ইয়ানজিল। যে বিপদে পড়লাম বা কোনো পড়িনি, আগত বা অনাগত, সব ক্ষেত্রে দোয়া সমানভাবে কার্যকর, সমানভাবে কার্যকর। শুধু তাই নয়, এক হাদিসে আছে, আপনি দোয়া করছেন, আপনি জানেন না, আল্লাহ পাক আপনাকে দোয়া করার কবুল হয়তো তৌফিক দান করছেন। বললেন, আল্লাহ আমাকে এই বিপদ আপদ থেকে দূরে রাখো, হেফাজত করো। অথচ ওই দিন ওই মুহূর্তে আসমান থেকে আপনার উপরে আমার উপরে হয়তো একটি বিপদ গনিয়ে আসার পতিত হবার ফয়সালা ছিল। একদিকে বিপদ আসতেছে আর একদিকে দোয়া যাইতেছে উপর দিকে। দোয়ার সাথে বিপদের যেন কুস্তি লড়াই হয়, সেখানে দোয়াই বিজয় হয়। কে বিজয় হয়? দোয়ার সাথে বিপদ কখনো কুলিয়ে আসতে পারে না। ইন্না দুআ ইয়ানফাউ মিম্মা নাযাল ওয়া মিম্মা লাম ইয়ানজিল। আল্লাহ পাকের কাছে চাওয়া আল্লাহ পাক খুব পছন্দ করেন। আল্লাহর কাছে চাও, যত বেশি চাইতে পারেন। কারণ মানুষের কাছে চাইলে একবার দুইবার বলে যে আমার কয়বার দেব তোমাকে, আমার অমুক লোক রয়ে গেছে, আমার আত্মীয় রয়ে গেছে। আল্লাহ পাকের বলতে হয়, অমুক দেশের বান্দাদেরকে এখনো দেই নেই, তোমাদেরকে একটু পরে দেবো, এরকম কথা আছে। হাদিস শরীফে যেটি আছে, লো আউয়ালুকুম আখিরুকুম ইনসুকুম জিন্নুকুম, তোমাদের প্রথম মানব থেকে শেষ মানুষ পর্যন্ত, এবং জিন ইনসান মানব দানব প্রত্যেকেই যদি একই প্ল্যাটফর্মে এসে কোটি কোটি মানুষ কোটি দরখাস্ত রব্বুল আলামিন যদি একই সাথে পূর্ণ করেন, আল্লাহ পাকের ভাণ্ডারে কোনো অভাব হবে, ঘাটতি আছে? নাই। আল্লাহ পাকের অভিধানে, আল্লাহ পাকের কাম ওখানে যে স্বল্পতা নেই। এই জন্য আল্লাহ পাকের কাছে না চাইলেই আল্লাহ পাক অসন্তুষ্ট হন। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। কোনো মানুষ দোয়া করে না, আল্লাহ পাক তাকে অহংকারী আখ্যায়িত করেছেন। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। যারা আমার কাছে চায় না, অহংকারী দাম্ভিকতা প্রদর্শন করে, ওরা বড় লাঞ্ছিত হয়ে জাহান্নামে যাবে। তার মানে আল্লাহ পাকের কাছে চাওয়াটাই আল্লাহ পাক পছন্দ করেন। মানুষ নানা সমাজে প্রতিবন্ধী, পঙ্গু, অক্ষম কত মানুষ দেখেছেন, কিন্তু সবচেয়ে বড় অক্ষম মানুষকে হাদিসের ভাষায় রাসূল বলেন, আজাজুন নাস মান আজাজা আনিদ দুআ, আজাজা আনিদ দুআ। রাসূল বলেন সবচেয়ে বড় অক্ষম হলো যে দোয়া করতে অক্ষম, যে হাত পেতে আল্লাহ পাকের কাছে দু শব্দ বলতে পারে না। এর চেয়ে বড় অপারগ অক্ষম আর কেউ হয় না। বখিলকে সবচেয়ে বড় বখিল কৃপণ হলো যে নবীর উপরে নাম শুনে দরুদ পাঠায় না। এর চেয়ে বড় কৃপণ আর হয় না। সবচেয়ে বড় অপারগ হলো যে হাত পাততে পারে না। ভিক্ষুকের কাজ ভিক্ষাবৃত্তি করা, অভাবীর কাজ অভাব পেশ করা, কিন্তু কার কাছে? রব্বুল আলামিনের কাছে। সাহাবায়ে কেরাম সুবহানাল্লাহ এক্ষেত্রে এত সতর্ক, এত সজাগ, নিজের অভাব অভিযোগগুলো মখলুকের কাছে পেশ করতেন না। মখলুকের কাছে না, কার কাছে? খালেকের কাছে, আল্লাহ পাকের কাছে। এটি আল্লাহ পাক পছন্দ করে। এক সাহাবী, সেই জামানায় তো গড়ি ছিল না, ট্যাং, তো হাদিসে লম্বা আছে, সংক্ষেপেই বলছি। রাসূল বলেন, এক সাহাবী প্রতিদিন এক টাইমে আসতো, একটু দেরি হয়ে গেছে। সাহাবী কি বললেন, ইয়া রাসূল, যে তোমার আসতে দেরি হয়ে গেল? বললেন, ইয়া রাসূল, আমার কাপড় আছে, এগুলো ধুয়ে পরিষ্কার করে আসতে দেরি হয়ে গেছে। এদিকে আল্লাহ নবীর সাথে বসে একটু কথাবার্তা, কিছু সময় দেরি হয়ে গেছে, বাসায় ফিরতে দেরি, বাসায় ফিরতে দেরি হয়ে গেল। তো বাসায় ফিরতে দেরি, স্ত্রী বললেন, দেরি কেন হয়ে গেল?
সব সময় স্ত্রীদের মহব্বত, ভালোবাসা, মহব্বতের স্বামী দেরি করলে তো কী হয়, একটু সেটা মান অভিমানের কারণে বারবার কফিয়ে, দেরি কেন, বাসায় ফিরতে দেরি কেন? তো বললেন আল্লাহ নবীর সাথে কথা বলতে গিয়ে দেরি হয়। কি কথা বলছো? বলছে এই যে আমাদের কাপড় আছে, এটি এক জোড়া কাপড় ধুয়ে শুকিয়ে একটু সময় লাগছে। ওই মহিলা সাহাবীর ইমান দোয়ার বলেন কি কোন জায়গায়? তিনি বললেন যে আমাদের অভাব নিয়ে মখলুকের কাছে কেন বলছেন, অর্থাৎ নবীর কাছে কেন বলেন? এটা তো আল্লাহ পাকের কাছে বলবেন। কার কাছে? আল্লাহ পাকের কাছে বলবেন। তো তাদের সেই জায়গায় চিন্তা যে আল্লাহ পাকের কাছেই বলতে হয়। তো এই জন্য হাদিস শরীফে আছে সবচেয়ে বড় অপারগ হলো সেই ব্যক্তি অক্ষম যে আল্লাহর কাছে চাইতে জানে না। আজজুন নাস, যে দোয়ার ক্ষেত্রে অপারগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানা দোয়া শেখান, বহু ধরনের দোয়া। এগুলো সময়ে নিজের ভাষায় দোয়া করা যায়, সব সময় যে আরবিতে শিখতে পারলে ভালো। কোরআনে বহু দোয়া আছে, আল্লাহ নবীর দোয়া আছে, এগুলো খুবই অর্থবহ, খুবই অর্থবহ, সংক্ষেপে অনেক কথা, কিন্তু নিজেদের ভাষায় দোয়া করা যায়। আল্লাহ পাক পৃথিবীর সব মানুষের বলি, সব মানুষের ভাষা বুঝেন। কিন্তু মনে রাখবেন এ কথা, আল্লাহ পাকের কাছে চাইতে গেলে হাদিস শরীফে আছে যে আপনার ইয়াকিন, ঈমান, বিশ্বাস, একথা ইয়াকিন থাকতে হবে যে আল্লাহ পাক দান করবেন আল্লাহ পাকের সময়ে, নির্ধারিত সময়ে। কোনো মানুষ যদি দোয়ার ক্ষেত্রে সন্দিহান হয়, ইতস্ততা বোধ করে, অথবা বিশ্বাসে ফাটল ধরে, অনাস্থায় ভোগে, আনাইন্দাদান আবদিবি, বান্দা আমার প্রতি যেভাবে ধারণা পোষণ করে আমি ওই আচরণ ওই রকম করি, সে যেহেতু আল্লাহ পাকের প্রতি আগে থেকে একটি নেতিবাচক ধারণা নিয়ে আসছে, আল্লাহ পাক তার দোয়া কবুল করেন না। অমনোযোগী অবস্থায় দোয়া কবুল হয় না। হাদিস শরীফে আছে আল্লাহ পাক দোয়া কবুল করেন না মিন কলবিন সাহিন গাফিল লাহিন। অমনোযোগী দোয়া করছে, দোয়ায় মন নেই। দোয়া করা, শব্দ উচ্চারণ করা এক বিষয়, এটা মিন করা, অন্তর থেকে বলা ভিন্ন বিষয়। আপনি যেটি আল্লাহ পাকের কাছে চাইতেছেন ওটা আসলে আপনি বিশ্বাস করেন কিনা, কতটুকু সত্যতা। কোনো আরেকটা উদাহরণ দিয়ে যায়, কাউকে যদি আপনি সালাম করেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালাম সালাম করে তার মানে কি আপনি দোয়া করেন, হে আল্লাহ তাকে শান্তি দান করো, তার উপর শান্তি বর্ষিত হোক, তোমার রহমত বর্ষিত হোক, জীবনে বরকত নেমে আসুক, এই দোয়া তো। এখন এক মিনিট আগে আমি যাকে সালাম দিলাম অথবা যার জন্য আল্লাহ পাকের কাছে শান্তি চাইলাম, সেই লোকটার পিছনে গীবত হতে পারে না, তার বিরুদ্ধে আপনার পক্ষ থেকে চক্রান্ত হতে পারে না, পারে? তার জন্য আমি আল্লাহর কাছে শান্তি চাই, আবার তার বিরুদ্ধে ষড়যন্ত্র তো হতে পারে না। আসসালামু আলাইকুম, তার মানে যেটি আমরা মুখে উচ্চারণ করছি সেটা আমাদের মিন, এটা অন্তর থেকেই বলতে হয়। ইহদিনা সিরাতুল মুস্তাকিম প্রতি নামাজই হয়, সূরাতুল ফাতিহা। আমরা বলছি আল্লাহ পাকের দরবারে যে ইহুদি খ্রিস্টানদের পথে নয়, ইহুদি খ্রিস্টানদের পথ নয়। তো আমি নামাজে চাইছি, আল্লাহ আমার জীবন যেন ইহুদি খ্রিস্টানের পথে পরিচালিত না হয়, অর্থাৎ সালাম ফেরার পরে মসজিদ থেকে বের হওয়ার পরে আমি তাদের লাইফস্টাইল অবলম্বন করলাম, তাদের জীবন দ্বারা অনুসরণ করলাম। তাহলে দোয়ার সাথে তো দোয়ার সাথে আমার জীবনের যে বাস্তবতা মিলছে না, এই জন্য দোয়া যেটা করছি ওটাকে মিন। দোয়া কখনো এটাকে বলা মনোলগ, এক পক্ষ থেকে আলাপ, কখনো ডায়ালগ হয়, উভয় পক্ষ থেকে কথা, উভয় পক্ষ থেকে। সূরা ফাতিহা সেখানেও দোয়া আছে, কিন্তু সেটা অনেকটা ডায়ালগ মানে আপনিও কথা বলছেন, অপর পক্ষ কথা বলছে। সূরাতুল ফাতিহার ক্ষেত্রে তো এটি আছে, আপনি এক একটি আয়াত তেলাওয়াত করছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানুর রহিম মালিক বলছেন, অন্যদিকে আল্লাহ পাকের পক্ষ থেকে জবাব আসছে, সাড়া দিচ্ছেন, রেসপন্স সাড়া দিচ্ছেন। তো দোয়া যেভাবেই হোক আল্লাহ পাক সাড়া দেন। হাদিস শরীফে আছে কারো দোয়া ব্যথা যায় না, কারো দোয়া না। তবে আমরা শুধু দোয়া কবুল হওয়ার তখনই আমরা অনুভব করি যেটা চেয়েছি সেটা এক্স্যাক্টলি পেয়ে গেলে, আসলে এটা সঠিক নয়। দোয়া আল্লাহ পাক তিনটা পদ্ধতিতে পন্থায় আল্লাহ পাক দোয়া কবুল করেন। একটা পদ্ধতি হলো আপনি যেটি চেয়েছেন সেটি পেয়ে গেলেন, এটা দোয়া কবুল হওয়ার একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি হলো যে
আপনার জন্য আখিরাতে রেখে দিয়েছেন সওয়াব। তাহলে কত বড় উপকার! যেদিন আমি আটকে যাব, যেদিন ঠেকায় পড়ব, আমার আমল আমাকে উদ্ধার করবে না, সেদিন আল্লাহ পাক আমাকে উদ্ধার করার জন্য আমার দোয়া রেখে গেছেন। কি রেখে গেছেন? দোয়ার মাধ্যমে ইয়াদ্দাখিরালু ফিল আখিরা। অথবা দোয়া করলেন আপনি একটি নেয়ামতের জন্য, কিন্তু আল্লাহ পাক জানেন যে এই নেয়ামতের চেয়ে একটি বিপদ সরিয়ে দিয়ে ভালো, এ দোয়ার মাধ্যমে আল্লাহ পাক একটা বিপদ সরিয়ে দিচ্ছেন। তার মানে দোয়া কোনো ক্ষেত্রেই লাভ উপকারিতাতে খালি নেই। প্রত্যেকটা মুহূর্তে যেভাবেই করেন না কেন আল্লাহ পাক দোয়া কবুল করেন। দোয়ার মধ্যে গুনাহের, হাদিস শরীফ আছে দোয়া কবুল হয়, তবে সেই জন্য গুনাহের জন্য দোয়া না করে, আত্মীয়তার বন্ধন ছিন্ন করার জন্য দোয়া না করে, আর দোয়ার মধ্যে তাড়াহুড়া না করে। দোয়ার মধ্যে যদি বলেন আল্লাহ দোয়া করলে আমাকে কালকের ভিতর দিয়ে দিও, এটা দোয়া হবে। অথবা কেউ যদি দোয়া করে আল্লাহুম্মা রহমনি ইন শি'তা, আল্লাহ পাক তুমি চাইলে আমাকে দয়া করো, এটা দোয়া হলো? হাদিস শরীফ নিষেধ আছে, চাইলে করো, চাইলে দাও। কারণ আল্লাহ পাকের উপরে সিদ্ধান্ত চাপিয়ে দেবার কেউ আছে? সেটা আল্লাহ পাক নিজ ইচ্ছাতেই করেন। কাজে চাইলেই করো এরকম না। আর দোয়া যেন ব্যাপক হয়, সবাইকে, নিজের জন্য, আত্মীয় স্বজন, পৃথিবীর সব মানুষের জন্য দোয়া হতে পারে। এক সাহাবী যখন বললেন হে আল্লাহ আমাকে রহম করো আর আমার নবীকে রহম করো, আর কাউকে করিও না। কাউকে কি? এই দুইজনকে শুধু। রাসূল বললেন তুমি একটা বড় জিনিসটাকে ছোট করে ফেললে, একটা বড় জিনিস ছোট করে ফেললে। তাহলে দোয়া হবে, সেখানে গুনাহের দোয়া হবে না, আত্মীয়তার বন্ধন ছিন্ন করার জন্য দোয়া হবে না, দোয়ার মধ্যে তাড়াহুড়া হবে না। আর দোয়া সব সময় কবুল করেন, তবে কিছু সময় কিছু জায়গা আছে যেখানে বেশি কবুল হয়। শেষ রাত, নামাজের পরে, ইবাদত বন্দেগীর পরে। দেখেন তো বুখারী শরীফের সেই যে তিনজন মানুষ গুহায় আটকে গেছে, তারা আল্লাহ পাকের কাছে কোনো না কোনো আমলের বাহানা নিয়ে আসছেন, আমলকে পেশ করেছেন। এই জন্য দোয়ার মধ্যে আছে, রাসূল বলেন আল্লাহ পাকের তারিফ প্রশংসা করো, নবীর উপরে দরুদ পাঠাও, এরপরে দোয়া করো। এক সাহাবী এসে দোয়া করলেন, শুরুতে দরুদ ছিল না। রাসূল বলেন এই লোকটা বড় তাড়াহুড়া করে ফেলেছে। দোয়ার আদব, নিয়ম, দুনিয়ার মধ্যে মানুষ যখন দরখাস্ত পেশ করে সেখানে কিছু নিয়ম মেনেই চলে। আল্লাহ পাকের কাছেও কিছু নিয়ম, অর্থাৎ প্রশংসা, তারিফ, নবীর উপর দরুদ এটি নিশ্চিত কবুল হওয়া আমল। যদি কোনো অ্যাপ্লিকেশন দরখাস্তের শুরুর লাইনটা কবুল হয়, শেষ লাইনটা কবুল হয়, মাঝখানে আপনি আপনার আরজি তুলে ধরতে পারেন। কারণ আল্লাহ পাক নাউজুবিল্লাহ অত বখিল না, প্রথম লাইন মঞ্জুর, শেষের লাইনটাও মঞ্জুর, মাঝখানেগুলো না মঞ্জুর, এরকম আল্লাহ পাক করবে না। দরুদ শরীফ যেহেতু মকবুল আমল, প্রথম লাইন যখন কবুল হয়ে যাবে, শেষ লাইনে কবুল হবে, মাঝখানেরগুলো কবুল হবে। এই জন্য হাদিস শরীফে আছে আল্লাহ পাকের প্রশংসা করা, দরুদ থাকা, এবং শেষেও দরুদ থাকা, শেষে দরুদ থাকা। আল্লাহ পাকের কাছে চাও, সব সময় চাইবেন, চোখের পানি ফেলেই চাইবেন। দেখবেন তো অসাধারণ কাজ হচ্ছে। আম্বিয়া কেরামের জীবন শুরুতেই বলেছি, আম্বিয়া কেরাম সব কিছু আল্লাহ পাকের কাছে পেশ করেছেন। আর আমাদের নিয়ম হয় উল্টো, দুনিয়ার সব জায়গায় ঘোরাফেরা করে যখন সারা দুনিয়ায় চিকিৎসা ব্যর্থ হয়, তখন চিকিৎসা সুন্নত, কিন্তু এই ডাক্তারদের কাছে, মখলুকের কাছে, ল্যাব বা চেম্বারে যাওয়ার আগে 2 রাকাত নামাজ পড়ে বা এমনি আল্লাহর কাছে বলে রব্বুল আলামিন চিকিৎসার জন্য বের হচ্ছি, তুমি ভালো চিকিৎসা, সুন্দর জায়গা, সঠিক চিকিৎসার ব্যবস্থা করে দাও। কিন্তু দেখা যায় এই দোয়া হয় না। সব জায়গায় যখন ব্যর্থ হয় তখন এটাও বলে কই সব জায়গায় বললাম আল্লাহর লোক ভালো হয় না, তুমি এখন ভালো করে দাও। কি করে দাও? সাহাবায়ে কেরাম এভাবে করতেন না। সাহাবায়ে কেরাম, রাসূলের হাদিস আছে, রাসূলের ক্ষেত্রে ইদা হাজাবু আমরুন ফাজাইলাস সালাহ, যে কোনো বিষয়ে প্রথমে নামাজেই দাঁড়াতেন, প্রথমে নামাজেই দাঁড়াতেন। নামাজ মানে কি? দোয়া। নামাজ মানে আল্লাহ পাকের সান্নিধ্যে যাওয়া, আল্লাহ পাকের কাছে পেশ করা, ও ফবিদ আমরি ইলাল্লাহ, বিষয়টা আল্লাহ পাকের কাছে সুপর্দ করা। সব জায়গা থেকে ব্যর্থ হয়ে আল্লাহ পাকের কাছে নয়, সব আগে আল্লাহ পাকের কাছে পেশ করা, এটাই দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত চমৎকার দোয়া করতেন, চোখের পানি ফেলে। এমনকি বদর যুদ্ধের সে ঘটনায় আছে, আল্লাহ নবী দোয়া করতে করতে যেন কান থেকে কাপড় যেন নিচে নেমে গেছে, আবু বকর সিদ্দিক এটা উঠিয়ে দেন। এত দোয়া যত বেশি করা যায়, লম্বা চড়া করা যায়, দুনিয়া আখিরাতে। আর আমাদের ক্ষেত্রে আল্লাহ পাক দুনিয়াও চাইতে নিষেধ করেননি, আখিরাত অবশ্যই আল্লাহ পাকের কাছে চাইতে হয়। আল্লাহ পাকের কাছে
কিন্তু আমাদের দোয়াগুলো অধিকাংশ সময় কখনো যদি আল্লাহ পাকের কাছে হাত পাতি সেটাও জায়েজ। অধিকাংশ সময় আমাদের দোয়ায় দুনিয়ার বিষয়গুলো প্রাধান্য পায়, আখিরাতের বিষয়গুলো প্রাধান্য পায় না। কিন্তু আল্লাহ পাক বলেন যে না, আখিরাতের বিষয়টা আগেই প্রাধান্য গুরুত্ব পাক। সুলাইমান আলাইহিস সালাম যখন আল্লাহ পাকের কাছে দুনিয়ার রাজত্বের জন্য ভিক্ষা দরখাস্ত করেন, আল্লাহ পাক আগে মাগফিরাতের কথা, আখিরাতের বিষয়টা আগেই উপস্থাপন করেন। রব্বি গফিরলি আগে, এরপর ওয়াহাবলি মুলকান লা ইয়ানবাগি লি আহাদিন মিন বা'দি, এরপরে আখিরাতের জন্য দুনিয়া রাজত্বের জন্য দোয়া করেন। আমাদের দোয়ায় যেন সেটি থাকে। তো আমরা যেটা বলেছি, যেমন কোনো মানুষ নেই দুনিয়া জীবনের কোনো না কোনো সমস্যা নেই, এক একজনের অভাব, স্বল্পতা, উপায়হীনতা, সমস্যা নানা ধরনের। আম্বিয়া কেরামের জীবনে, বুজুর্গদের জীবনে তার নমুনা আছে, দৃষ্টান্ত আছে, তাদের অনুসরণ করা। হযরত তানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি দোয়ার মধ্যে দোয়া করি। দোয়ার মধ্যে দোয়া মানে, তিনি বলেন যখন বাজারে ঢোকার তো একটি দোয়া আছে, সেটি আমি পড়ি। এমনকি বাজারে ঢোকার পরে এটিও দোয়া করি, আল্লাহ আমাকে সঠিক জিনিসটা সঠিক দামে কেনার তৌফিক দান করুন। সঠিক জিনিস সঠিক দামে কেনার তৌফিক দান করো। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলতেন এক কথা, আল্লাহুম্মা আলহিমনি দুআ। আমরা তো দোয়া করছি, হযরত ওমরের দোয়া হলো দোয়ার জন্য দোয়া, দোয়ার জন্য দোয়া। হযরত ওমর বলতেন, আল্লাহ আমাকে তুমি শুধু দোয়ার তৌফিক দান করো। কবুলিয়তের সেটা মালিকের বিষয়, কবুলিয়তের আমাকে শুধুমাত্র তোমার কাছে চাওয়ার জন্য, তোমার কাছে ভিক্ষা বৃত্তির জন্য আমাকে তৌফিক দান করো। হযরত ওমর দোয়া করতেন। আমাদের হযরত আলী সিরাজ রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে আছে, উনি কোথাও গেলে নামাজ পড়াতে বললে আরটা খুব ইতস্ত বোধ করে, তাড়াতাড়ি ওই যে ইমামতি দাঁড়াতেন না। কিন্তু কোথাও যদি দোয়া বলেন যে হুজুর দোয়া করেন, সবার আগে দোয়া করতে হাত পাততেন। হুজুরকে যে বলা, হুজুর দোয়ার ক্ষেত্রে আপনার এত আগ্রহ, সবার আগে আপনি মোনাজাত করেন। বলছে দোয়া মানে তো ফকিরগিরি, ভিক্ষাগিরি করা। তো দুনিয়ার মধ্যে আমার চেয়ে বড় ভিক্ষুক কে আছে? এই জন্য সবার আগেই অভাবটা পেশ করা। তো নিজেকে যদি ভিক্ষুক মনে করো, অভাবী, আসলে তো অভাবী। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা, এটা ইহুদিরা, আল্লাহ পাক বল তোমরা ফকির। আর ইহুদিরা নাউযুবিল্লাহ, ইহুদিরাই বলেছে ইন্নাল্লাহা ফাকির ওয়া নাহনু আগনিয়া। ইহুদিরাই বলেছে পৃথিবীতে দৃষ্টান্ত, এই যে দৃষ্টতা যে আল্লাহ নাকি ফকির, ইহুদিরাই ধনী, অভাবমুক্ত না, এ কথা ইহুদিদের। আল্লাহ পাক বলছে ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা। এই জন্য আল্লাহ পাকের কাছে চাওয়া, নামাজের পরে, আজানের পরে, অথবা তাহাজ্জুদের পরে, সব সময় দুনিয়া আখিরাত যদি একজন মানুষের দোয়ার যদি তৌফিক হয়ে যায়, হাদিস শরীফে আছে, রাসূল বলেন কোনো মানুষের যদি দোয়ার তৌফিক হয়ে যায়, ফুতিহাত আবওয়াবুর রাহমা কুল্লিহা, রহমতের সব কটি দরজা জানলা তার জন্য উন্মুক্ত, তার জন্য খুলে দেয়া আছে সব কিছু। সন্তানের জন্য দোয়া কোরআনে কারীমে নাই, আছে রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, মা বাবার জন্য দোয়া, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ওয়ালি ওয়ালিদাই ওয়ালিল মুমিনিন, সমস্ত মুমিনদের জন্য দোয়া। দোয়ায় কেউ ক্ষতিগ্রস্ত হয় না, বরঞ্চ যত পারেন নিজের সাথে অন্যকেও সামিল করে নেন। অন্য কেউ যত বেশি মানুষকে আপনি সামিল করবেন তত লাভ। হাদিস শরীফে আছে, তুমি পরের জন্য দোয়া করো, আমি ফেরেশতা পাঠাবো তোমার জন্য দোয়া করতে। একই জিনিস, তুমি যেটা পরের জন্য চাইবে, আমার ফেরেশতা তোমার জন্য তাই চাইবে। এই জন্য দোয়া করে কেউ ক্ষতিগ্রস্ত হয় না। দোয়া, আমাদের দোয়াগুলো হয়তো সামষ্টিক দোয়াগুলো সংক্ষেপে হওয়া ভালো, যেখানে একসাথে অনেক মানুষ থাকে। কিন্তু যেখানে আপনি একাকী দোয়া করছেন, সে দোয়া ঘন্টার পর ঘন্টাও হতে পারে। বরঞ্চ দেখা যায় যে দরখাস্ত যখন আপনি কারো সামনে পেশ করতে চান, কখন পেশ করেন? যখন সবচেয়ে কাছে যাবার সুযোগ পান, তাই না? তো বান্দা আল্লাহ পাকের সবচেয়ে কাছে যেতে পারে যখন সিজদায় যায়, তখন সবচেয়ে আল্লাহ পাকের কাছে যাওয়ার সুযোগ। এই জন্য হযরত আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন সিজদায় যাই, আল্লাহ পাকের সবচেয়ে কাছে যাবার সুযোগটা পেয়ে গেলাম, কি দোয়া করব? তখন বলেন সল্লাল্লাহু আল আফিয়া, আল্লাহ পাকের কাছে ক্ষমার জন্য দোয়া করো, সুস্থতা, নিরাপত্তা, বিপদ মুক্তির কথা দোয়া করো। দুনিয়া একজন মানুষের যদি গুনাহ ক্ষমা হয়ে যায়, দুনিয়া আখিরাতের যদি কোনো বালা মুসিবত না থাকে, এই তো কামিয়াব। সল্লাল্লাহু আল আফিয়া।
এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি। মুখতাসার কথা ছিল, আসলে আমরা প্রত্যেকেই অভাবী, প্রত্যেকের চাওয়া পাওয়া আছে, অভাবন্টন আছে, জীবনে বহুমুখী সমস্যা আছে, রোগ আছে, কত ধরনের সমস্যা জড়িত প্রত্যেক মানুষের। পৃথিবীতে একজন মানুষ নেই যাকে আপনি অত বেশি সুখী মনে করেন, সবচেয়ে অভাব তারও কোনো না কোনো সমস্যা আছে। আর সবচেয়ে বড় কথা, আপাতত আপনি নিরাপদ থাকলেও আগামীতে যে বিপদে পড়বেন না তার নিরাপত্তা কে, নিশ্চয়তা কে দেবে? এই জন্য আগামী দিনেও যেন বিপদ আপদ না হয়, অথবা সুস্থ অবস্থায় করলে অসুস্থ অবস্থায় দ্রুতই যেন দোয়া কবুল হয়। আল্লাহ পাক বলে, এটা চেনা শব্দ, পরিচিত শব্দ, আল্লাহ পাক দ্রুতই কবুল করে। রব্বুল আলামিন আমাদের প্রত্যেক, আমরা অভাবী, নিজেদের অভাবগুলো মালিকের সামনে পেশ করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।